তার নাম রয়েছে পবিত্র কুরআনুল কারিমে। তাকে সম্মান জানিয়ে বলা হয়েছে সিদ্ধ লোক। তার কর্মের গৌরব ছিল এতটাই মহান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নেন আসমানে। আজ আমরা জানব হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের রহস্যময় জীবনের গল্প। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তৃতীয় বংশধর। তার পিতার নাম ছিল ইয়ারিদ। তাকে অনেকে আখনুক নামেও চেনেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতেন। তার হাত দিয়েই পৃথিবীতে প্রথম সেলাই, বয়ন, অস্ত্র তৈরি এবং তারকার গণনা শুরু হয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে ছিল পরিশ্রম, জ্ঞান, ত্যাগ আর ধৈর্যের এক অনন্য উদাহরণ। তিনি ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ এবং মহান দায়ী। আল্লাহর প্রতি তার ভক্তি এতটাই গভীর ছিল যে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। পবিত্র কুরআনুল কারিমে সূরা মারিয়ামে বলা হয়েছে, আর এই গ্রন্থে ইদ্রিসকে স্মরণ করো, তিনি ছিলেন সত্যবাদী নবী, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সত্যিই তাই, হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামই ছিলেন সেই ব্যক্তি যিনি জীবিত অবস্থায় আসমানে উঠেছিলেন। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে পৌঁছন, তার সাথে সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের। ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? জ্ঞান অর্জনে কখনো থেমে থাকা উচিত নয়। সত্য ও পরিশ্রম একসাথে থাকলে আল্লাহর রহমত অবধারিত। দুনিয়ার সব কাজের মধ্যেও আল্লাহর কথা ভুলে যাওয়া যাবে না। আজ আমাদের সমাজে জ্ঞান আছে কিন্তু আমল নেই, সৃষ্টির জ্ঞান আছে কিন্তু স্রষ্টাকে ভুলে যাই আমরা। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের একটি বার্তাই যথেষ্ট। আল্লাহর পথে হাঁটলে আসমান তোমারও হয়ে উঠতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট ভিডিওটি যদি আপনার অন্তরে আল্লাহর স্মরণ জাগিয়ে তোলে, তাহলে একবার হলেও শেয়ার করুন, কারণ জ্ঞান ছড়িয়ে দেওয়া হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত।